1828 সালে এখানে প্রথম কিন্তু ঈদের জামাত হয়। সেই জামাতে 1.25 লাখ লোক হওয়ার পর থেকে তারপরেই কিন্তু এই মসজিদ ওই ঈদগাহের নামকরণ করা হয় শোলাকিয়া। আর অনেক আগে থেকে এখানে একটা ঐতিহ্য রয়েছে, আমরা সবাই একটা আবেগের জায়গা আমাদের, আমরা নামাজ পড়তে আসি। তো আমরা মনে করি যে এটাকে আরও সুন্দর করা দরকার, ডেকোরেশন করা দরকার। আমার বাপের আঙ্গুলো ধরে যাবার লাইতাম, এবারে দেখতাম যেরকম জমজমা গ্রহণ দিয়ে মনে আরো বেশি। এই যে নাই আনন্দ পা 1 সপ্তাহ 4 দিন 3 দিন আগে থেকে মানুষ। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের মাঠের 198তম ঈদ উল ফিতরের জামাত ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। এই বছর আমরা আলহামদুলিল্লাহ অনেকটা আনন্দের ঈদ আমরা ইনশাআল্লাহ কাটাবো এই মাঠে, এবং অন্যান্য বছরের তুলনায় আলহামদুলিল্লাহ এই বছর অনেকটা ভিন্ন। এই বিষয় অনেকটা ভিন্ন এই বছর অন্যান্য বছরের যে তুলনায়, এই তুলনায় এই বছর মানুষও আলহামদুলিল্লাহ অনেক বেশি হবে। যেমন আমাদের এই বছর কি করবেন, আমাদের যেই আগের সাবেক যিনি ইমাম ছিলেন আবুল কাহের মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর, এবছর আমাদের ভালোবাসার হুজুর এবং প্রাণের হুজুর, উনি ইনশাল্লাহ জামাত পড়াবেন। সেই জন্য আমরা অত্যন্ত আনন্দের সাথে ইনশাল্লাহ এই বছরে জামাত ইনশাল্লাহ এই উদযাপন করবো ইনশাআল্লাহ। গত 15 দিন যাবত হলে এখানে যে ঈদগাহ পরিচালনা কমিটি আছে এবং প্রশাসন আছে, তারা কিন্তু বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে লাইনের দাগ কাটা এবং চুন করা এবং দেয়ালে রং করা এবং গাছে রং করা, বিভিন্ন সাজসজ্জার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু গত 15 দিন করে আসছে জেলা প্রশাসন। সর্বশেষ জেলা প্রশাসন এখানে গতকালকে একটি ব্রিফিং করেছে কর্মীদের উদ্দেশ্যে। সেখান থেকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এবারে মুসল্লিদের জন্য বিশেষ করে বলা হয়েছে জায়নামাজ এবং মোবাইল, এইগুলো ছাড়া বাহিরের কোনো ডিভাইস তো ঈদগাহ মাঠে না নিয়ে আসে। সব মিলিয়ে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে, এবং যারা দূর দূরান্ত থেকে মুসল্লি আসবে তাদের জন্য 3টি স্থানে ফ্রি খাওয়া এবং থাকার ব্যবস্থা করা হয়েছে। করছে এবার ঈদে সবচেয়ে বেশি মুসল্লির আগমন ঘটবে। আমরাও সুন্দর মতো একটি ঈদ উদযাপন করবো এবং আনন্দ সহিত ঈদ উল ফিতর উদযাপন করতে পারবো।